You're watching Channel S. ইতালির মিলানোতে সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে সুরমা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের অভিষেক অনুষ্ঠান। পাশাপাশি অনুষ্ঠিত হয়েছে ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণী। বিস্তারিত জানিয়েছেন আমাদের প্রতিনিধি এহসানুল করিম জুয়েল। সুরমা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন একটি সামাজিক সংগঠন। মিলানোর পিয়েত্তোলোতে দীর্ঘ 5 বছর সংগঠনটি নানা সমস্যা অতিক্রম করে শেষ পর্যন্ত রেজিস্ট্রেশনের মধ্য দিয়ে এর স্থায়িত্ব প্রতিষ্ঠিত করে। বার্ষিক শিক্ষা সফর, ক্রীড়া প্রতিযোগিতা, স্থানীয় মসজিদে ইফতার পার্টি, ঈদ পুনর্মিলনী বা সাংস্কৃতিক অনুষ্ঠান ইত্যাদি তাদের বাৎসরিক কর্মসূচির উল্লেখযোগ্য। মইনুল ইসলামের উপস্থাপনায় সাইফুল খালেদ নোমানের সভাপতিত্বে সম্প্রতি হয়ে যাওয়া তাদের অভিষেক অনুষ্ঠানে বক্তারা ব্যারিস্টার রেজওয়ানের উপর মানুষরূপী নরপশু তথাকথিত কিছু বাংলাদেশি এয়ারফোর্স অফিসারের পাশবিক অত্যাচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে এর সুষ্ঠু বিচার সহ জিয়া বিমানবন্দরে সুরত মিয়ার মতো আর কাউকে যাতে প্রাণ দিতে না হয় সেজন্য হয়রানিমূলক কার্যকলাপ বন্ধ করে নিরাপত্তা প্রতিষ্ঠার দাবি জানান। অত্যন্ত তীব্র নিন্দা জানাচ্ছি। 7 সমুদ্র তীরে নদীর ওই পার থেকে আমরা ওই সমস্ত নির্যাতন বরদাস্ত করবো না। আমরা আর আসার মানুষের নিরাশ হতে চাই না। যদি ব্যারিস্টার রেজওয়ানের বিচার করা না হয়, বাংলাদেশ সরকারকে প্রবাসী সিলেটবাসী তথা প্রবাসী বাংলাদেশের কাছে কোনো রকমের সহযোগিতা করা হবে না। এছাড়া তারা ইতালিতে অবৈধভাবে বসবাসরত বাঙালিদের পুলিশি ধরপাকড়ের হাত থেকে কিভাবে রক্ষা করা যায় এ নিয়ে আলোচনা করেন। সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন এম রহমান শিপন, আব্দুল কাইয়ুম, জবলুর রশিদ, বুলবুল, নুরমিয়া প্রমুখ। অন্যদিকে বার্ষিক ফুটবল প্রতিযোগিতায় রেনেসা সাংস্কৃতিক সংগঠন মিলানকে 3-1 গোলে পরাজিত করে সুরমা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। সভাপতি সাইফুল খালেদ নোমান বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। আমরা যে প্রবাসের প্রতিকূল পরিস্থিতিতে আছি, আমাদের মধ্যে একটা ইউনিটি, একতা, বাংলা শিক্ষা এবং আরবি শিক্ষার জন্য ব্যবস্থা করা, পেলতেল্য সহ মিলানের বিভিন্ন বাংলাদেশি বসবাসকারী ভাইদের উপকার করে আসে, বিভিন্ন সমস্যার সমাধান করে থাকে এবং বিনোদনমূলক অনুষ্ঠান করে সবাইকে আনন্দ দিয়ে থাকে। এভাবেই সুরমা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব্যাহত রেখেছে তাদের কার্যক্রম। সময়ের ব্যবধানে উপস্থিত হচ্ছেন নতুন আয়োজন নিয়ে, একঘেয়েমি কর্মজীবনের গুমর ভেঙে দিতে এবং এই প্রবাস জীবনে আমাদের সংস্কৃতিকে প্রতিষ্ঠিত করতে এ যেন তাদের এক যুদ্ধ। মিলান থেকে এহসানুল করিম জুয়েল, চ্যানেল এস নিউজ।